সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা বোলপুর শহরে সাত সকালেই ঘটে গেল এক দুর্ঘটনা। ব্যস্ততম বোলপুর শহরে এইভাবে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। মৃত ব্যক্তি দেবনারায়ণ রায়, বয়স 50 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুর বাজারের ভেতর বেপরোয়াভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য এই ব্যক্তির অকালে প্রাণ গেল। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের ওপর লজ মোড়ের সন্নিকট। জানা যায়, বাসটি পেছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে এবং দেবনারায়ণ রায় চাকার তলে পড়ে যায়। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসন। পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে রাখা আছে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। ঘটনাটা হচ্ছে, ও ভুবনডাঙ্গা গিয়েছিল। ভুবনডাঙ্গা থেকে ফেরার সময়, আমি ছিলাম না অবশ্য, যা শুনলাম আমি, ফেরার সময় কোনো রকমভাবে বিছনে বাসের চাকা তলায় পড়ে যায়। কখন হয়েছে? ওই 9টা, 9:30 নাগাদ। 9:30 নাগাদ। কীভাবে পড়লেন সেটা তো স্যার আমি ছিলাম না, বলা মুশকিল আছে দাদা, আমি দেখিনি। আমি যা শুনলাম আমার পাশের কিন্তু আমি সেটা দেখি নাই, কিন্তু পড়ে গিয়েছে সেটা। তারপরে আমরা যা দেখতে পেলাম, জানতে পেলাম, বডি যখন তুলছিল পুলিশে তখন মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। এখানকারই লোক? এখানকারই। কী নাম তার? তার নাম হচ্ছে দেবা রয়। মানে কি কোনো কর্মসূত্রে যাচ্ছিল কোথাও? না, সেটা বললাম, এখনো না ফিরলে বলাও কী করে যাবে, সেটা বলতে বলছি। আপনার নাম? আমার নাম বিজয় রাম। কখন জানতে পারলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি দোকানে কাজ করি। আমি দোকানে কাজ করছিলাম, লুচি ফুচি বেলি ছাঁচছি, তা আমি কিছু বুঝতে পারিনি। তারপরে শুনলাম যে এমনি অবস্থা, যে তোমার দাদা অ্যাক্সিডেন্ট করেছে, বলে মাথাটা ফ্র্যাকচার হয়ে গেছে। আমি এসে দেখছি যে ও মারা গেছে। কিসে হয়েছে? অ্যাক্সিডেন্টটা হয়েছে বাসের সঙ্গে। আর আমি নিজেও জানি না, আমাকে সবাই মিলে বললো, আমি যে দেখছি হ্যাঁ যে এমনি ফ্র্যাকচার হয়ে পড়ে আছে। মারা গেছে। বাড়ির লোক আসছে না, আসছে না, সবাই এসেছে, দেখেছে। সবকে বলছি যে হসপিটালে চলুন, সব নিজের বাড়ি চলে যায়। এবার বলছে আমি যাচ্ছি, কখন আসবে সেটা ঠিক নেই। তোমার কে হয়? এটা আমার নিজের দাদা। তোমার নিজের দাদা? হ্যাঁ। কি নাম দাদার? কি নাম? দেবনারায়ণ রায়। তোমার নাম কি? আমার নাম শম্ভু রায়। আমার বাবার নাম ভোলা রায়। বাড়ি কোথায়? বাড়ি আমাদের ঘটোয়ালা পাড়া, সুরসুরি পল্লী, 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। আজকের কি ঘটনা এটা আমি ঠিকমতো বলতে পারবো না, যেহেতু আমি তো এই স্পটে ছিলাম না যে সময় অ্যাক্সিডেন্ট ঘটেছে। গাড়িটা আমাদের বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গাড়িটা পালিতপুর দিকে যাচ্ছিল, মানে নতুন হাট পর্যন্ত গাড়িটা চলে। ও যথারীতি সেইভাবেই এখানে স্লো গাড়ি চলে, তবে এখানে পার্কিংয়ের জায়গাগুলো এত ন্যারো হয়ে গেছে, তার জন্য ওই অপর দিক থেকে এক ভদ্রলোক উনি রাস্তার উপরে চেপে যান এবং গাড়িতে ধাক্কা মারে। তখন পিছনে চাকা যায় শোনা কথা, এটা কিন্তু আমার কোনো প্রত্যক্ষদর্শীর কথা আমি বলছি না, এখানকার মানুষজন বলছে। তাদের কাছে আপনারা এটা যদি জিজ্ঞাসাবাদ করেন, তারা হয়তো ডিটেলস যে সচক্ষে দেখেছেন তিনি বলতে পারবেন। তবু বলবো অ্যাক্সিডেন্ট একটা খুব মর্মান্তিক বিষয়, এটাকে নিয়ে আমাদের ভাবার বিষয় আছে। এবং আমি বলবো যে এই রাস্তাটা যাতে যানজট মুক্ত হয় এবং ক্লিয়ার থাকে, সেইটার জন্য আমি আজকে এই প্রতিবেদনে বলছি। আমি আমার ট্রাফিক ওসি সাহেবের সঙ্গে আমার যথেষ্ট পরিচিতি আছেন, উনিও চান যে বোলপুর শহর যানজট মুক্ত হোক, কারণ এই যানজটের প্রত্যেক মানুষেরই বা কিছু কিছু মানুষ বলি হচ্ছেন, সেটাও আমাদের দুঃখজনক। যেহেতু আমরা এখানকার একটা প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে হারালাম, এর জন্যে নিজে সমবেদনা জানাই। আমার নাম স্বপন পাল। ওই ভদ্রলোক যিনি মারা গিয়েছেন তিনি আমার পাড়ারই এক বাসিন্দা এই হিসেবে।